জমজম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের শোনাব এক এমন পানির কাহিনী, যে পানি সাধারণ নয়, যে পানি আল্লাহর কুদরতের নিদর্শন, যে পানি পান করলে ক্ষুধা মেটে, রোগ সারে, আত্মা তৃপ্ত হয়। সে পানি হল জমজম। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে আল্লাহর হুকুমে নবী হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এবং শিশু সন্তান হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে এক নির্জন মরুভূমিতে রেখে যান। চারদিকে না মানুষ, না গাছ, না পানি, শুধু পাথর আর উত্তপ্ত বালি। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া ইব্রাহিম, আমাদের এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। পানি শেষ, শিশুর কান্না। দিন যেতে লাগল, খাবার শেষ, পানি শেষ। শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। এক মা সন্তানের কান্না সহ্য করতে পারেন না। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতে লাগলেন। এক পাহাড়ে উঠলেন, সাফা, তাকালেন, কাউকে দেখলেন না, দৌড়ে গেলেন মারওয়া। এভাবে তিনি ৭ বার দৌড়ালেন। এক মায়ের অসহায় আর্তনাদ আকাশে পৌঁছে গেল। জমজমের সৃষ্টি। ঠিক তখনই আল্লাহ ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নিজের পা অথবা ডানার আঘাতে শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাশে মাটিতে আঘাত করলেন। হঠাৎ করে মাটি ফেটে বেরিয়ে এলো পানি, পানি, পানি। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বললেন, জম, জম, অর্থাৎ থামো, থামো। এভাবেই নাম হল জমজম। যদি তিনি পানি আটকাতে না বলতেন, তাহলে পুরো মক্কা নদীতে পরিণত হয়ে যেত। মক্কার প্রাণ হয়ে ওঠে জমজম। এই পানির কারণে পাখি আসল, মানুষ আসল, কাবাঘর গড়ে উঠল, মক্কা নগরী সৃষ্টি হল। আজও জমজম কূপ থেকে কখনো পানি কমে না, হাজার হাজার বছর ধরে। জমজমের ফজিলত। নবীজি বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, সে নিয়ত পূরণ হয়। ইবনে মাজা। ক্ষুধার বিকল্প, রোগের শিফা, দোয়া কবুলের মাধ্যম। নবীজি নিজে জমজম পান করতেন, দাঁড়িয়ে পান করতেন এবং সাহাবাদের দিতেন। শেষ দোয়া ও উপসংহার। প্রিয় দর্শক, জমজম শুধু পানি নয়, এটা এক মায়ের বিশ্বাসের ফল। এটা আল্লাহর রহমতের ঝর্ণা। আল্লাহ আমাদের সবাইকে জমজম পান করার এবং হজ ও উমরা করার তৌফিক দিন। আমিন।